নমস্কার বন্ধুরা, তৈরি করছি চিকেন বিরিয়ানি। তবে এই বিরিয়ানিটাতে আমি কোনো রকম তেল বা ঘি ব্যবহার করব না। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো, আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিলাম, আর দইটা একটু বেশি করে দিতে হবে। এটা প্রায় 200 গ্রাম দই আমি দিয়ে ভালো করে এটা মাখিয়ে প্রায় 6-7 ঘন্টা আমি মাংসটাকে রেখে দেব ম্যারিনেট করে। তারপর জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, নুন দিয়ে এর মধ্যে আমি দেরাদুন রাইসটা দিয়ে দিলাম ভাতটাকে রান্না করে নেওয়ার জন্য। ভাতটা আমার হয়ে গেছে, জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ডেকচিতে আমি কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে রসুনটাকে জাস্ট তেল ছাড়া একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। দিয়ে মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে কোনো কষা টষারও দরকার নেই, নাড়াচাড়া করে নিয়ে মাংসটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। আর ওদিকে আমি আলু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। মাংসটাকে একটু জল বেরিয়ে এলে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি এই আলুটা যোগ করে দেবো। আর মোটামুটি একটু জুস থাকা অবস্থাতেই যোগ করব। করে এবার এর মধ্যে আমি রাইসটাকে সাজিয়ে দেবো। তার আগে আমি ঘরে করা বিরিয়ানি মশলা এটা দিয়ে দিলাম। এই মশলাটা আমার দেওয়া আছে। আর একটুখানি এই যে জুসটা বেরিয়েছে, জলটা আর কি, ওটা খানিকটা হাতায় করে তুলে রাখবো। ওর মধ্যে আমি আতরটা মিশিয়ে ব্যবহার করব। আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা করা ছিল, সেই বেরেস্তাটাকে একটু দিয়ে দিলাম। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে। অসাধারণ হয়েছে, তেল বা ঘি এতে পড়েনি, বোঝাই যায়নি। এবার রাইসটাকে যেভাবে বিরিয়ানি সাজিয়ে দেয় ওরমভাবে পাটে পাটে সাজিয়ে দেবো। সামান্য একটু বেরেস্তা শুধু ব্যবহার করেছি। বেরেস্তাটাও তাও খুব কম তেল দিয়ে, 1 চামচ তেল দিয়ে ভেজে রেখেছিলাম, তেলটাকে দিইনি। তারপর ওপর থেকে আবার বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আর যে জুসটাকে তুলে রেখেছিলাম ওর মধ্যে একটু আতর মিশিয়ে নেব, 2-3 ফোঁটা আতর, যে যেরকম পরিমাণ ফ্লেভার চান ততটাই দেবেন। আর ওপর থেকে আমি ওরকম 2-3 চামচ করে এই জুসটাকে দিয়ে দেব। ভিতরে যাতে যায় একটুখানি, ভিতরে গর্ত করে জুসটা দিয়ে দিলাম আতর মেশানো। এবার ওর ওপর আরেকটু ভাত দিয়ে দেবো। ভাতটাকে এরকমভাবে সাজিয়ে নেবো, নিয়ে এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা ওপরেই দেবো, নিচে দেবো না, ভেঙে যাবে তুলতে গেলে। আর ওপর থেকে আরেকটু এই ডিমের ওপরে আরেকটু বেরেস্তা আছে, একটুখানি ওটা দিয়ে দেবো। আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। কোনো রকম ঘি বা তেল আমি এতটুকু ইউজ করিনি, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি খাবার সময়। এবার ওপর থেকে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার যে জুসটা রয়েছে সেই জুসটা পুরোটা দিয়ে দেবো। এবার ওপর থেকে কভার করে দেবো একটা ফয়েল পেপার দিয়ে। এটাকে প্রথমে মুড়ে দেব, তাহলে তার ভেতর থেকে ভেপারটা একটুও বেরিয়ে যাবে না। এবার ঢাকা দিয়ে দেবো। আর এবার একটা তাওয়া বসিয়ে দেবো, দিয়ে ওর ওপরেই এটা আমি 25-30 মিনিট মতো বসিয়ে রাখবো। প্রথমে 5-7 মিনিট আমি খুব আঁচটা জোরে রাখবো, তারপর আঁচটাকে কমিয়ে দেবো, দিয়ে এই অবস্থাতে বসিয়ে রেখে দেবো। 25-30 মিনিট বাদে এটা খুলে যখন দেখবেন খুব ধোঁয়া বেরোচ্ছে, তবেই কিন্তু বুঝবেন এটা হয়েছে বিরিয়ানি। ধোঁয়া না বেরোলে কিন্তু পুরোটা ওপর অবধি তাপটা আসবে না, গন্ধটাও ছড়াবে না, আর ভালো মিশবেও না। এটা খুলে দেখতে হবে যে এর ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে কিনা। ধোঁয়া দেখুন কি সুন্দর ধোঁয়া বেরিয়ে গেছে, তার মানে বুঝতে হবে বিরিয়ানিটা হয়ে গেছে। চালগুলো একটু লম্বা লম্বা হয়ে উপরের দিকে উঠে থাকবে। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এবার এটা পরিবেশন করে দেবো। নমস্কার, আজ এই পর্যন্ত। ভালো লাগলে পাশে থাকবেন।